আমি এমন এক বন্ধু যার সঙ্গে প্রতিদিন কোটি কোটি মানুষের দেখা হয়। কেউ আমাকে দিয়ে পড়াশোনা করে, কেউ গান শোনে, কেউ আবার নিজের স্বপ্ন পূরণ করে। কিন্তু কখনো কি ভেবেছেন আমারও একটি গল্প আছে? আজ আমি নিজেই বলবো, আমি ইউটিউব, এটাই আমার আত্মকথা। শেষ পর্যন্ত দেখুন, কারণ আমার গল্পের শেষ অংশ আপনাকে ভাবিয়ে তুলবে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা শুনবো ইউটিউবের নিজের মুখে তার জীবনের গল্প। একটি এমন আত্মকথা যেখানে রয়েছে স্বপ্ন, সংগ্রাম, সাফল্য এবং কিছু অজানা সত্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করি। আমি ইউটিউব, আমার জন্ম 2005 সালে। তখন কেউ ভাবতেও পারেনি একদিন আমি পৃথিবীর সবচেয়ে বড় ভিডিও প্ল্যাটফর্ম হয়ে উঠব। শুরুতে আমার কাছে আসতো অল্প কিছু ভিডিও, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবীর নানা দেশের মানুষ আমাকে আপন করে নিল। প্রতিদিন হাজার হাজার, পরে লাখ লাখ, আর এখন কোটি কোটি ভিডিও আমার বুকে জমা হচ্ছে। আমি দেখেছি একজন সাধারণ মানুষ কিভাবে নিজের প্রতিভা দিয়ে বিশ্বজুড়ে পরিচিত হয়ে উঠেছে। আমি দেখেছি ছোট্ট একটি চ্যানেল কিভাবে লাখ লাখ মানুষের ভালোবাসায় বিশাল পরিবারে পরিণত হয়েছে। আমার মাধ্যমে কেউ ডাক্তারি শিখেছে, কেউ প্রোগ্রামিং, কেউ রান্না, কেউ কোরআন তেলাওয়াত, আবার কেউ শুধু হাসি আর আনন্দ খুঁজে পেয়েছে। কিন্তু সব গল্প সুখের নয়। অনেকেই আমাকে ব্যবহার করে ভুল তথ্য ছড়িয়েছে, কপিরাইট ভেঙেছে, ঘৃণা ছড়িয়েছে। এসব আমাকে কষ্ট দেয়। আমি চাই মানুষ আমাকে জ্ঞান, সৃজনশীলতা ও মানবতার জন্য ব্যবহার করুক। আজ আমি শুধু একটি ওয়েবসাইট নই, আমি কোটি কোটি মানুষের স্বপ্ন, শিক্ষা, বিনোদন এবং আয়ের একটি বিশাল ঠিকানা। আর এই যাত্রা এখনো থেমে নেই। এখন আপনার পালা। কমেন্টে লিখুন ইউটিউবে আপনি কি ধরনের ভিডিও সবচেয়ে বেশি দেখেন। আর যদি এমন আত্মকথামূলক ভিডিও আরও দেখতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিটি গল্পের পেছনে থাকে একটি ইতিহাস। আজ শুনলেন ইউটিউবের আত্মকথা। আগামী ভিডিওতে আমরা আরেকটি নতুন আত্মকথা নিয়ে হাজির হব। তাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।